দর্শক, আমি বাংলাদেশের 13 জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত তিন আসনের গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই আসনটি আলোচিত মূল কারণ হয়েছে এই আসন থেকে নির্বাচন করছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য জনাব হাসান মামুন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ততই বাড়ছে। এই মধ্যরাতে উপজেলা প্রশাসন বৃদ্ধি করছে। আমরা যদি এখন এই মধ্যরাতে যদি সরাসরি গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে একটু যুক্ত করি, সরাসরি যদি কথা বলি যে এই মধ্যরাতে তারা টহলদারি করছেন, একটু আমরা যুক্ত হব গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব মাহমুদুল হাসানের কাছ থেকে জানবো গলাচিপা উপজেলার সর্বশেষ আইন শৃঙ্খলার পরিস্থিতি কি। জি, ধন্যবাদ। আপনারা জানেন 13 জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে আমরা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন পূর্ব যে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ মোকাবিলা করার জন্য আমরা সমন্বিত পেট্রোলিং এখনো অব্যাহত রেখেছি। এবং আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসন থেকে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, আমাদের বিচার বিভাগ থেকে নিয়োজিত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ এবং আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি সহ আমাদের এই বেসামরিক প্রশাসন এবং বিচারিক টিমকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, র্যাব এবং আনসার এর ব্যাটালিয়ন আনসার এবং সর্বোপরি আমাদের বাংলাদেশ পুলিশ এর গলাচিপা থানা এবং জেলা থেকে প্রেরিত যে মোবাইল এবং স্ট্রাইকিং টিম, তারা ইতিমধ্যে মুভমেন্টের মধ্যে আছেন। এবং আমরা সমন্বিতভাবে যেমন মুভমেন্ট পরিচালনা করছি, তেমন বিচ্ছিন্নভাবে আমাদের কোথাও কোনো সংঘাত সংঘর্ষের খবর পেলে আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করছি। এবং আমাদের একটাই উদ্দেশ্য, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য 13 জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের জন্য আপনার একটি সুন্দর পরিবেশে যেন আমরা এই সামগ্রিক নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে পারি, সেটির জন্য আমরা সবাই একত্রে কাজ করছি। হ্যাঁ, আমাদের এই উপজেলায় মোট 80টি ভোট কেন্দ্র আছে। তার মধ্যে 37টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ করা হয়েছে। সেই 37টি কেন্দ্রের জন্য আলাদা কিছু বা কি করা হয়েছে? 47 না? এই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সংঘাতপ্রবণ এলাকা এবং অন্যান্য বিবেচনায়, যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক বিবেচনায় যে সমস্ত কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং সাধারণ, অর্থাৎ আমাদের 3টি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করে আমরা সেইভাবেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সেক্ষেত্রে আমাদের অধিক ঝুঁকিপূর্ণ নির্বাচনী কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এর আশেপাশে যে সকল মোবাইল এবং স্ট্রাইকিং টিমগুলো রয়েছে সে সমস্ত বাহিনীগুলোকেও এই ধরনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারিতে রেখে তাদের পেট্রোল কার্যক্রম পরিচালনা করবার জন্য অনুরোধ করা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমি যুক্ত হয়েছিলাম পটুয়াখালী গলাচিপার উপজেলা থেকে, সরাসরি কথা বললাম নির্বাহী অফিসারের সাথে। আমি সাকিব হাসান, পটুয়াখালী গলাচিপা।